আমাদের পাশের ফ্ল্যাটের আঙ্কেল এবং আন্টি দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল। সংসার জীবনের 6 বছরে তাদের মধ্যে কেউ ঝগড়াঝাটি অশান্তি দেখেনি, কিন্তু হঠাৎ করেই তাদের সংসারটা এলোমেলো হয়ে যায়। ঘটনা শুরু হয় 2021 সাল থেকে। সুমি আন্টি তার পাশের বিল্ডিংয়ে রিপা আন্টির সাথে 2021 সালে বন্ধুত্ব করে। একে অপরের বাসায় যাওয়া আসা, আড্ডা সবকিছু নিয়মিত চলতে থাকে। তারা দুই বান্ধবী সিদ্ধান্ত নেয় একই বাসায় সাবলাইট থাকবে। তারপর যেই বলা সেই কাজ, 2022 সালে তারা সাবলাইট থাকা শুরু করে। দুই বান্ধবী ম্যাচিং জামা, জুতা, কসমেটিক সবকিছুই ম্যাচিং চলতো তাদের মধ্যে। সুমি আন্টির হাজবেন্ড মাসে প্রায় 30,000 টাকা ইনকাম করতো, আর রিপা আন্টির হাজবেন্ড মাসে প্রায় 20,000 টাকা ইনকাম করতো। সুমি আন্টির ছিল লাভ ম্যারেজ আর রিপা আন্টির ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। তারা একসাথে প্রায় 1.5 বছর সাবলাইট থাকে। সুমি আন্টির সবচাইতে বড় ভুল ছিল দুই বান্ধবী একসাথে সাবলাইট থাকা। 2023 সালের মাঝে সুমি আন্টি হঠাৎ অসুস্থ হয়ে যায়, তাই সুস্থ হওয়ার জন্য বাপের বাড়িতে যায়। আর ওই সময় রিপা আন্টির হাজবেন্ডও গ্রামে যায় দরকারি কাজে। আর একদিনের মধ্যে সুমি আন্টির হাজবেন্ডের সাথে রিপা আন্টির গভীর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সুমি আন্টি যখন বাপের বাড়ি থেকে বাসায় আসে, তখন এসে দেখে তার হাজবেন্ডের অনেক আচার আচরণ পরিবর্তন হয়ে গেছে। তিনি সুমি আন্টির সাথে প্রায় মিসবিহেভ করতেন, পাশে ঘুমাতেও চাইতেন না, এমনকি একসাথে খেতে পর্যন্ত বসতো না, আন্টিকে সবসময় ইগনোর করতো। তখন সুমি আন্টি এই ব্যাপারগুলো রিপা আন্টির সাথে শেয়ার করে, কিন্তু কে জানতো এই রিপাই তার সংসার জীবনের কাল হয়ে দাঁড়াবে। এইভাবে 2 মাস অতিবাহিত হওয়ার পর সুমি আন্টি একদিন রিপা আন্টিকে বলে, আজ আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি, তোমার ভাইয়া আমার সাথে যেতে পারবে না, তুমি চলো আমার সাথে। কিন্তু রিপা আন্টি তখন নানান অজুহাত দেখাতে থাকে না যাওয়ার জন্য। বলে রাখা ভালো, রিপা আন্টির হাজবেন্ড একটা গার্মেন্টসে জব করতো। সে তখন সুমি আন্টিকে বলে, আপনার ভাইয়ার মাঝে মধ্যে রাতেও ডিউটি থাকে, আবার মাঝে মধ্যে দিনেও ডিউটি থাকে, তাই আমি আপনার সাথে যেতে পারবো না। যাই হোক, এসব কথা শোনার পর সুমি আন্টি একাই চলে গেল ডাক্তারের কাছে। বাসায় ফিরে দেখে বাসার মেন দরজা একদম খোলা। রুমের ভেতরে প্রবেশ করে দেখে সুমি আন্টির হাজবেন্ড রিপা আন্টিকে খাইয়ে দিচ্ছে নিজের হাতে, এবং দুজনে একসাথে অনেক হাসাহাসি করছে। এসব দেখে সুমি আন্টি কোনো রিয়াক্ট করে, চুপচাপ থাকে। তিনি তাদেরকে বোঝায় যে তিনি কোনো সন্দেহ করেননি। এরপর তিনি তার বান্ধবী আর জামাইকে চোখে চোখে রাখে। একদিন সুমি আন্টি রাতে ঘুমাচ্ছিল। সুমি আন্টির হাজবেন্ড তার পাশ থেকে উঠে সোজা রিপা আন্টির রুমে চলে যায় এবং দরজা লক করে দেয়। তারপর সুমি আন্টির ঘুম হঠাৎ করে ভেঙে যায়। সে তার জামাইকে খুঁজতে থাকে। তারপর রিপা আন্টির রুমের সামনে যেয়ে দরজা ধাক্কা দেয়, কিন্তু রিপা আন্টি দরজা খোলে না। সে বলে ঘরে তার জামাই ঘুমিয়ে আছে, তাই সে দরজা খুলতে পারবে না। কিন্তু তার স্বামী রুমে ঘুমাচ্ছিল না, কারণ তার স্বামীর আজকে রাতে ডিউটি ছিল। সুমি আন্টির হাজবেন্ডই ছিল রিপা আন্টির রুমে, তাই তাকে হাতে নাতে ধরার জন্য তার হাজবেন্ডের ফোনে কল দেয়। আর ফোনটা তখনই রিপা আন্টির রুম থেকে বেজে ওঠে। ঝামেলা এখান থেকে শুরু হয়ে যায়। রিপা আন্টির সাথে সুমি আন্টির হাজবেন্ডের পরকীয়া ধরা পড়ে। যখন রিপা আন্টির সাথে সুমি আন্টির হাজবেন্ডকে একসাথে পরকীয়ায় ধরে ফেলে, তখন আর সুমি আন্টি নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে অনেক চিল্লাচিল্লি করে, যাতে করে আশেপাশের সব ফ্ল্যাটের লোকজন জড়ো হয়ে যায়। এতে করে সুমি আন্টির হাজবেন্ড অনেক ক্ষিপ্ত হয়ে যায়, অনেক রাগারাগি করে, এমনকি সুমি আন্টিকে মারধর পর্যন্ত করে। আর ওই দিন পাশের ফ্ল্যাটের লোকজন এসে সুমি আন্টির হাজবেন্ডকে অনেক বকাঝকা করে এবং কটু কথা বলে। এদিকে রিপা আন্টির হাজবেন্ড বাসায় এসে এসব ঘটনা শোনার পর পাগল প্রায় অবস্থা। রিপা আন্টির 2টা ছেলে, বড়টার বয়স 5 বছর, ছোটটার বয়স 1.5 বছর। এরপর রিপা আন্টির হাজবেন্ড সিদ্ধান্ত নেয় পরের দিনই তারা বাসা ছেড়ে দেবে। রিপা আন্টির হাজবেন্ড রিপা আন্টির সাথে অনেক রাগারাগি করে এবং তাকে ডিভোর্স দিতে চায়, কিন্তু রিপা আন্টি বাসা ছাড়তে চায় না। অনেক কান্নাকাটি করে, হাতে পায়ে ধরে মাপ চায়, সন্তানদের দোহাই দিয়ে বলে সে যেন তাকে ডিভোর্স না দেয়। এর পরের দিন সুমি আন্টির শ্বশুর বাড়ির লোকজন হাজির হয়ে যায়। সবাই সুমি আন্টির পক্ষে ছিল, কিন্তু সুমি আন্টির বাবার বাড়ি থেকে কেউ আসেনি, কারণ ওনার বাবা মা ওনাদের বিয়েতে রাজি ছিল না, লাভ ম্যারেজ ছিল বলে। যাই হোক, বিচার সালিশ হয়, মাপ চাওয়াচাওয়ি হয়। রিপা আন্টি বাসা ছেড়ে দেয়, কিন্তু বাসা ছেড়ে দেওয়ার পরেও কোনো লাভ হলো না। সুমি আন্টির হাজবেন্ড আরো বেশি খারাপ আচরণ করতে থাকে সুমি আন্টির সাথে। আমরা শুধু আন্টিকে সান্ত্বনা দিতাম। এই ঘটনার পর সুমি আন্টি অনেক অসুস্থ হয়ে যায়, অনেক শুকিয়ে যায় সুমি আন্টি। একটা সময় যে আঙ্কেল আন্টি একসাথে খেতে বসতো, একই প্লেটে খাবার খেত, আজ তারা এক রুমে অপরিচিতদের মতো থাকে। আঙ্কেল ঠিক মতো বাজার করতো না, এমনকি ধীরে ধীরে ভরণ পোষণ দেওয়াও কমিয়ে দেয়। অসুস্থ হলে ডাক্তারও দেখাতো না সহজে। এরপর সুমি আন্টি চিন্তা করে একটা বাচ্চা নেবে, কিন্তু আঙ্কেল কোনোভাবেই রাজি হয় না। সব ডাক্তার একই কথা বলেছে যে আন্টির কোনো সমস্যা নেই, কিন্তু তবুও বেবি কনসিভ হচ্ছিল না। সুমি আন্টি যখন বলে ডাক্তার বলেছে আমার তো কোনো সমস্যা নেই, চলো এবার তোমাকে একটু ডাক্তার দেখাই, কিন্তু আঙ্কেল কখনো রাজি হতো না। এভাবে 3-4 মাস কেটে যায়। 2024 সালে সুমি আন্টি আরো ডিপ্রেশনে ভোগে। আন্টি হয়তো ভেবেছিল রিপা আন্টি হয়তো অন্য জেলায় চলে গেছে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন।
রিপা আন্টি বাসা ভাড়া নেয় তার পাশের এলাকায়। সবাই হয়তো ভেবেছিল তারা তাদের ভুল বুঝতে পেরেছে। সবার চোখে ধুলো দিয়ে তারা তাদের পরকীয়া আবার কন্টিনিউ করে। সুমি আন্টির হাজবেন্ড প্রায় বাজার করে নিয়ে রিপা আন্টির বাসায় যেত, আর রিপা আন্টি আশেপাশে সবাইকে বলে বেড়াতো উনি তার কাজিন, তাই আশেপাশের মানুষও তেমন কিছু ভাবতো না। রিপা আন্টিকে নিয়ে ঘুরতে যাওয়া, একসাথে শপিং করা, সবকিছুই তাদের চলতে থাকে। তারপর একদিন এই ঘটনাগুলো সুমি আন্টির কান পর্যন্ত চলে আসে। এরপর আন্টি আরো ডিপ্রেশনে চলে যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় তিনি আর এ সংসার করবেন না। সুমি আন্টি তার পরিবারের সাথে এই সকল ঘটনা শেয়ার করে। তখন তার পরিবার জানায় সংসার জোড়া লাগাতে, সংসার ভাঙার কোনো দরকার নেই। আমরা প্রায় দেখতাম আন্টি বারান্দায় বসে হেলান দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে আর কি যেন চিন্তা করে। কারোর সাথে মিশতো না, এমনকি কথাও বলতো না। ডিভোর্সের কথা উঠলেই তার হাজবেন্ড রাগারাগি করত। তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিতে রাজি ছিল না। তখন সুমি আন্টির মনে সন্দেহ জাগে যে এত কিছু হয়ে যাওয়ার পরেও সে কেন আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে না। তারপর অনেক জোড়াজুড়ি করার পর সে আঙ্কেলকে ডাক্তারের কাছে নিয়ে যেতে সক্ষম হয়। আর ডাক্তার তখন জানায় আঙ্কেলের শারীরিক সমস্যা আছে, তারা কখনোই মা বাবা হতে পারবে না। তারপর সুমি আন্টি আরো ভেঙে পড়ে, অনেক কান্নাকাটি করতো। আমরাও আন্টিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতাম। তারপর হঠাৎ দেখলাম আঙ্কেল অনেক ভালো হয়ে গেছে, তার আচার আচরণ স্বভাবও পরিবর্তন হয়েছে। এখন তিনি আন্টির অনেক খেয়াল রাখেন, এমনকি আন্টিকে প্রমিস করে যে সে কখনো আর পরকীয়া করবে না, আন্টিকে সে অনেক ভালোবাসবে। আর এই ঘটনাগুলো আমরা জানতাম কি করে? আমরা আন্টির সামনের ফ্ল্যাটেই থাকতাম, আন্টি সবকিছুই আমাদের সাথে শেয়ার করতো। আঙ্কেল তখন ঠিকমতো বাজার করতো, আন্টিকে ডাক্তার দেখাতো, সবসময় হাসি খুশি থাকতো তারা। আঙ্কেল এক কথায় ভালো হয়ে গেছিল। কিন্তু সবকিছু ঠিকঠাক চললেও ওই যে রিপা নামের মেয়েটা, সে আঙ্কেলকে খুব ডিস্টার্ব করতো। রাত বেরাত আঙ্কেলকে ফোন দিত, রাত 1টা 2টা বাজে এমন সময় ইমোশনাল মেসেজ পর্যন্ত পাঠাতো, আঙ্কেলের কাছে টাকা চাইতো এবং অনেক কান্নাকাটি করতো। রিপা মেয়েটা ছিল অত্যন্ত চালাক এবং লোভী। তার যে 2টা বাচ্চা আছে তাকে দেখলে বোঝা যাবে না, মনে হতো সে একটা 18-20 বছরের যুবতী মেয়ে। সে যে 2 বাচ্চার মা সেটা তার জ্ঞানই ছিল না। ছোট ছোট ড্রেস পরতো, তারপর বুকে একটা ওড়না পর্যন্ত রাখতো না। এসব ঘটনা ঘটে যাওয়ার পর একেবারে শেষমেশ রিপা আন্টির হাজবেন্ড তাকে নিয়ে গ্রামে চলে যায়। এদিকে আঙ্কেল আন্টিও ঠিকমতো সংসার করতে থাকে। তবে আমরা যারা সুমি আন্টির ঘটনাগুলো জানি, আমাদের কাছে মনে হয় আঙ্কেল কখনো সন্তানের বাবা হতে পারবে না, তাই আন্টির সাথে ভালো ব্যবহার করে এবং একসাথে সংসার করে। তো যাই হোক, আমাদের ধারণা ভুলও হতে পারে, এটা কোনো কাল্পনিক গল্প না, একদম সত্য ঘটনা।